দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে আয়োজিত নেশামুক্ত সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার বিলোনিয়া বিকেআই সিনথেটিক ফুটবল টার্ফে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক প্রণব সরকার, ক্রিকেট খেলোয়াড় মণি শঙ্কর মুরা সিং, জেলা শাসক স্মিতা মল, এমএস, জেলা পুলিশ সুপার অশোক সিনহা, দক্ষিণ জেলা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি দীপায়ন চৌধুরী, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঋষ্যমুখ স্টার 11 এবং রূপাইছড়ি ওয়ারিয়র। 90 মিনিটের খেলা গোল শূন্য থাকার পর অতিরিক্ত 10 মিনিটেও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। শেষ পর্যন্ত 4-2 গোলে ঋষ্যমুখ স্টার 11 চ্যাম্পিয়ন হয়। আমাদের ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরা রাজ্যে অনেক মেধা রয়েছে, যেই মেধা আগামী দিনে রাজ্যকে নেতৃত্ব দেবে। স্বাভাবিকভাবে সেই মেধাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার, এবং বিগত দিনেও আমাদের প্রয়াস ছিল যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রত্যেকটা অংশের মানুষকে নিয়ে, জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষকে নিয়ে যেন আমরা আগামী দিনে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা করতে পারি। খেলাধুলার মাধ্যমে সৌভাতৃত্ব সম্পর্ককে আমরা আরো সচেষ্ট করতে পারি। বন্ধুরা, যুবকরা আবার এই দিকে ঝুঁকে পড়বে। যদি গত 1 বছরে যদি কিছুটাও সফল হয়, এই সফলতা কিন্তু কাজে আসবে না। আপনারা আগামী কাল থেকেই আরেকটা প্রোগ্রাম করুন, কারণ আমরা জানি এই রাজ্যে নেশামুক্ত অভিযানের জন্য কার্যত যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। নেশার যে ভয়াবহ অবস্থা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নেশা থেকে ছড়াচ্ছে এইডস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজেও ছাত্রছাত্রীদের মধ্যে এইডসের সংক্রমণ ঘটছে। আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে যদি আমরা সবাই একসাথে মিলে, এখানে 2 জন বিধায়ক রয়েছেন, স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সদস্য রয়েছেন, আমি সবাইকে বলবো সবাই মিলে এ ব্যাপারে কোনো রাজনীতি না, এ ব্যাপারে কোনো দলাদলি না, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আজকে যে আমরা শপথ নিলাম, এই শপথকে বাস্তবায়িত করতে হবে।